সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা লেকচার নাম্বার 8 এ আছি, ঠিক আছে? তো আজকের বিষয় হচ্ছে আমাদের 13 নম্বর, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, ঠিক আছে? তো 13 নম্বরটা ক খ এবং গ ঘ চারটা অঙ্ক আছে, চারটায় আমরা সমাধান করব, ঠিক আছে? তো এই যে বর্গের অন্তরূপে প্রকাশ করো, এটা কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, ঠিক আছে? এটা তোমার গ নম্বরে 4 মার্কের অ্যান্সারে চলে আসবে কিন্তু, ঠিক আছে? তো আমরা এটা মনোযোগের সাথে ভালো মতো শিখবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তো দেখো এখানে তুলে রেখেছি আমি 13 নম্বর, যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো দেখো এখানে ক নাম্বার দেওয়া আছে 5p 3q, 5p 3q ইনটু p 7q, ঠিক আছে? তো দেখো এখানে দুইটি রাশি দেওয়া আছে, এটা একটা রাশি, এখানে একটা রাশি দেওয়া আছে, দুইটা রাশি দেওয়া আছে। এই দুইটা রাশিকে বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তা আমরা যদি এটাকে a ধরি, ঠিক আছে, এটাকে যদি a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো আসছে a ইনটু b, ঠিক আছে? a ইনটু b বা ab। তো আমরা ভাইয়া এখানে কিন্তু ab এর সূত্র আমরা শিখেছিলাম, ঠিক আছে? তো ab এর সূত্রটা জানলে কিন্তু আমাদের অঙ্কটা সহজে সমাধান করতে পারবো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি ab এর সূত্রটা একটু স্মরণ করিয়ে দিই। ab সমান আমরা করেছিলাম a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো দেখো তাহলে আমরা এটা এখন সমাধান করব, তাই না? তাহলে ক নাম্বারটা, তাহলে ক নাম্বারটা আমরা এখানে সমাধান করব। তাহলে এখানে ক নাম্বারটা লিখি, ক নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা জানি, এখন সূত্রটা প্রথমে লিখব, ঠিক আছে? তাহলে আমরা জানি ab সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? এখন এখানে আমরা a সমান কি ধরেছি 5p 3q এবং b সমান ধরেছি p 7q। এই রাশিগুলো এখানে আমরা a এবং b এর জায়গায় বসাই দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো a সমান আছে আমাদের কি 5p 3q, ঠিক আছে? এবং প্লাস এই যে প্লাস a প্লাস b প্লাস b আছে আমাদের কত p 7q ডিভাইডেড বাই 2, তাই না, হোল স্কয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার মাইনাস, সূত্রে মাইনাস, এরপর কি যে a মাইনাস b, তাহলে a আছে কি আমাদের 5p 3q, তারপরে মাইনাস b, b আছে কি আমাদের p 7q দেখি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা এটাকে সমাধান করব, ঠিক আছে? তাহলে এখন দেখো এটা সেম থেকে যাবে, তাই না? 5p 3q প্লাস প্লাসে প্লাস p প্লাস প্লাসে প্লাস 7q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে? এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? মাইনাস দেখো এখানে 5p 3q থেকে গেল প্লাস মাইনাস প্লাসে মাইনাস p মাইনাস প্লাসে মাইনাস 7q, ঠিক আছে? 7q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? এরপর দেখো তাহলে এবার দেখো এখানে দেখো 5p প্লাস p, মানে এখানে 5টা p এখানে একটা p আছে, তাহলে 5 আর একে 6p হবে, তাই না? আর এখানে দেখো 7টা q আছে আর এখানে মাইনাস 3q আছে, তাহলে 7 থেকে 3 বাদ দিলে প্লাস 4q হয়, তাই না? ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার থেকে যাবে, তাই না? এরপর দেখো এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, তাহলে দেখো এখানে আমাদের 5টা p আছে, এখানে একটা মাইনাস p আছে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে হয় 4p, তারপর দেখো এখানে আছে মাইনাস 3q মাইনাস 7q, তাহলে মাইনাস আর এই মাইনাস দুইটা যোগ করে দিতে হবে, তাই না? তাহলে মাইনাস 10q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি করব, এখান থেকে
2 এই যে উপরেরটা থেকে আমরা 2 কমন নিয়ে নিব, ঠিক আছে। 2 যদি কমন নিই তাহলে আমাদের কি আসে দেখো, 2 কমন নেওয়া মানে এদেরকে কি 2 দ্বারা ভাগ করা। তাহলে 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3 আসে, তাহলে 3p প্লাস দিলাম 4 কে 2 দ্বারা ভাগ করলে 2q, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, স্কয়ার, তাই না। তারপরে দেখো মাইনাস, তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2 যদি আমরা কমন নিই দেখো তাহলে আমাদের কি আসবে, 2 কমন নেওয়া মানে 4 কে 2 দ্বারা ভাগ করা, তাহলে 2p মাইনাস 10 কেও 2 দ্বারা ভাগ করা, তাহলে 5q, না, তাই না, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখন এই ভাগ এই 2 এই 2 কাটা যায়, এই 2 কাটাকাটি যায়, ঠিক আছে। তাহলে আমাদের আসছে কি দেখো, তাহলে আমাদের আসছে 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কয়ার। তাহলে দেখো এখানে দুইটি রাশি পেলাম, একটা রাশি দুইটি রাশি পেলাম, হ্যাঁ, তাহলে দুইটি রাশি পেলাম এবং বর্গের অন্তরূপ, তাহলে দুইটি রাশি বর্গ মানে কি স্কয়ার, ঠিক আছে। তাহলে দুইটি রাশির বর্গ পেলাম। এখন বলেছে অন্তরূপ মানে বিয়োগ, তাহলে দেখো দুইটি রাশির বর্গের অন্তরূপ কিন্তু আমাদের হয়ে গেল, তাহলে এটাই আমাদের অ্যানসার, ঠিক আছে, এটা আমাদের কি অ্যানসার। আশা করতে এটা বুঝতে পারলা, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে এখন আমরা এই তিনটা সেম একই অঙ্ক আমরা সহজে সমাধান করে ফেলতে পারবো। এবার আমরা খ নাম্বারটা করব, ঠিক আছে। তো খ নাম্বারটা বলছে কি 6a + 9b * 7b - 8a, ঠিক আছে। তাহলে এটাকে আমরা a ধরবো এবং এটা যদি আমরা b ধরি তাহলে ab, ঠিক আছে। তাহলে দেখো সেম ভাবেই করব, একবারে সেম একই, ঠিক আছে। তাহলে খ নাম্বার, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি ab সমান a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square, তাই না। তাহলে এখন a সমান আমরা ধরেছি কি 6a plus 9b, তাহলে 6a plus 9b, হ্যাঁ, তারপরে a plus b আছে আমাদের 7b minus 8a divided by 2 whole square, তাই না। তারপরে মাইনাস a minus b, তাহলে a আছে কি আমাদের a আছে 6a plus 9b minus a minus b আছে কি আমাদের b আছে, দেখো b আছে আমাদের 7b minus 8a, 7b minus 8a, ঠিক আছে, divided by 2 whole square, ঠিক আছে। তাহলে দেখো এখন যদি আমরা এটা করি সমাধান করলে কিন্তু এখন আমাদের অ্যানসারটা চলে আসবে, ঠিক আছে। তো কলমে ডিস্টার্ব দিচ্ছে, দেখো তাহলে এটা 6a plus 9b থেকে গেল প্লাস প্লাসে প্লাস 7b প্লাস মাইনাসে মাইনাস 8a ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না, হোল স্কয়ার। দেখো মাইনাস, তাহলে এটা থেকে যাবে, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে, ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করব আমরা। তাহলে দেখো এখন এখানে 6a plus 9b থেকে গেল মাইনাস প্লাসে মাইনাস 7b মাইনাস মাইনাসে প্লাস 8a ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না। তাহলে দেখো এখন যদি এটা করি তাহলে দেখো এখানে মাইনাস 8a প্লাস 6a আছে, ঠিক আছে। তো দেখো b টা প্লাস আছে তো b টা আগে করে ফেলি, 9b plus 7b যদি যোগ করি তাহলে কত আসছে 16 অর্থাৎ 16b, ঠিক আছে। তারপর দেখো মাইনাস 8a থেকে তাহলে 6 মাইনাস 8a আর প্লাস 6a, তার মানে থাকে আমাদের মাইনাস 2a, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, তাহলে এখানে দেখা হচ্ছে 8a প্লাস 6a, তাহলে 6a প্লাস 8a তার মানে 8 আর 6 যোগ করলে হয় 14, তাই না, 14a মাইনাস
তাহলে এখানে আছে দেখো 9b, আচ্ছা এখানে দেখো 9b আছে, আচ্ছা প্লাস 9b, আর এখানে আছে মাইনাস 7b। তাহলে 9 থেকে 7 তাহলে প্লাস 2b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার। এখন যদি আমরা এখান থেকে 2 কমন নিই, দেখো যদি 2 কমন নিই তাহলে হয়, তাহলে 16 কে 2 দ্বারা ভাগ করা, তার মানে 8b মাইনাস a, তাই না? 2a কে 2 দ্বারা ভাগ করলে কি 1 হয়, তার মানে 1a ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তারপরে মাইনাস সেম এখান থেকে 2 কমন নিই, তাহলে 7a থাকে প্লাস b থাকে ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে a2 কাটা, a2 কাটা, তাহলে আমাদের থাকে কি, থাকে 8b মাইনাস a, 8b মাইনাস a হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাই কি আমাদের অ্যানসার, ঠিক আছে, এটাই অ্যানসার, একেবারে সহজ, ঠিক আছে। শুধুমাত্র একটাই সূত্র, a b সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার সূত্রটাই মনে রাখতে হচ্ছে। তাহলে দেখো এবার আমরা গ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে। তো গ নাম্বার দেখো 3x 5y ইনটু 7x 5y, ঠিক আছে, এটাকে ধরবো a, এটাকে a এবং এটাকে যদি b ধরি, ঠিক আছে, তাহলে একই সূত্র একটাই, ঠিক আছে। তাহলে এখানে আচ্ছা এখানে গ নাম্বারটা করে গ নাম্বার লিখে দিতে হবে, তাই না? তাহলে এখানে আমরা গ নাম্বারটা লিখে দিই। তাহলে দেখো আমরা জানি ab সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে a সমান ধরেছি কি, a সমান ধরেছি আমরা 3x 5y, তাই না? তাহলে এখানে a এবং b এর মানগুলো বসাই দিই। তাহলে a সমান আছে আমাদের কি 5x প্লাস 3x আছে, তাই না? 3 আছে, তাহলে 3x প্লাস 5y, 3x প্লাস 5y, হ্যাঁ, প্লাস b সমান আছে কত 7x মাইনাস 5y, তাই না, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2, তাহলে a মাইনাস, তাহলে a আছে কি আমাদের এখানে, a আছে 3x প্লাস 5y মাইনাস b আছে আমাদের 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে না? তাহলে দেখো এবার কি করব, তাহলে এখন দেখো 3x প্লাস 5y প্লাস 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 7x প্লাস মাইনাস মাইনাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস 3x প্লাস 5y মাইনাস প্লাস মাইনাস 7x মাইনাস মাইনাস প্লাস 5y, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 কি 2 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন কত আসে দেখো, এখানে 3x প্লাস 5x 3x প্লাস 7x, তার মানে 10x, আর এখানে দেখো প্লাস 5y মাইনাস 5y, তার মানে এটা কাটাকাটি, তাহলে ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না, মাইনাস দেখো, তাহলে এখানে আছে আমাদের 7, আচ্ছা দেখো এখানে 5y প্লাস 5y মানে 10y, তারপরে দেখো আচ্ছা এখানে প্রথম আমরা x টাই নিই, দেখো x টাই নিই, তাহলে এখানে আছে 3x, আচ্ছা 3x মাইনাস 7x, তার মানে মাইনাসের মানটা বড়, তাহলে 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তার মানে মাইনাস 4x, তাই না, মাইনাস 4x প্লাস 10y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন দেখো 10x, এখানে আমরা 2 কমন নিলে হয় 5x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না, মাইনাস, ঠিক আছে, মাইনাস এখান থেকে আমরা একটু কাজ আছে এখানে আমরা মাইনাস 2 কমন নিব, ঠিক আছে, মাইনাস 2 একটু কি খালি ডিফারেন্স আছে অন্যগুলোর থেকে, এখানে মাইনাস 2 কমন নিব। তাহলে মাইনাস 2 কমন নেওয়া মানে মাইনাস 2 দ্বারা 4 কে ভাগ করা, তার মানে 2x থাকে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 5y হয়ে যাবে, ঠিক আছে। দেখো মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, মাইনাস প্লাসে মাইনাস 5y ডিভাইডেড বাই 2
হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখন a2 আর a2 কাটা এবং a2 আর a2 কাটা, কাটার পরে আমাদের এখানে মাইনাস থাকে। ঠিক আছে, আচ্ছা ওখানে যাচ্ছে তার আগে এটা লিখে নিই, তাই না? 5x স্কয়ার, 5x স্কয়ার মাইনাস, এবার দেখো এখানে আমাদের মাইনাস আছে না, এই মাইনাসকে যদি আমরা স্কয়ার করি তার মানে মাইনাস গুণ মাইনাস, মাইনাস গুণ মাইনাস, আর মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, তাই না? তাহলে এই মাইনাসটা আমাদের উঠে যাবে, তাহলে এখন থাকবে কি 2x মাইনাস 5y হোল স্কয়ার, 2x মাইনাস 5y হোল স্কয়ার, এটাই অ্যানসার। ঠিক আছে, এটাই অ্যানসার। তাহলে 5x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5y হোল স্কয়ার। তাহলে এবার দেখো আমরা ঘ নাম্বারটা সমাধান করব। ঠিক আছে, তো ঘ নাম্বার আছে কি 5x প্লাস 13 ইনটু 5x মাইনাস 13। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে a b এখানে একই সূত্র আমাদের। তাহলে এখানে আমরা এখানে আছে তো ঘ করে দিই এটাকে। ঠিক আছে, ঘ। তো দেখো আমরা যদি a b সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাহলে এখন আমরা a এবং b এর জায়গায় মানটা বসাই দিই, তাহলে দেখো আমাদের অ্যানসারটা চলে আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো a সমান আছে আমাদের কি 5x প্লাস 13, 5x প্লাস 5x প্লাস 13, 5x প্লাস 13, তাই না? 5x প্লাস 13 a, আর b আছে কি আমাদের প্লাস b আছে আমাদের 5x মাইনাস 13, 5x মাইনাস 13, তাই না? দেখি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এরপর মাইনাস a মাইনাস b, তাহলে a আছে কি আমাদের a আছে 5x প্লাস 13 ইন মাইনাস 5x মাইনাস 13, তাই না? ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখন আমরা এটা লিখতে পারি কি যে 5x প্লাস 13 প্লাস 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 5x প্লাস মাইনাস মাইনাস 13 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো মাইনাস 5x প্লাস 13 মাইনাস প্লাস মাইনাস 5x মাইনাস মাইনাস প্লাস 13 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে দেখো প্লাস 13 এখানে মাইনাস 13, তাহলে এটা আর এটা কি কাটাকাটি, তাহলে থাকে 5x প্লাস 5x মানে 10x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না? মাইনাস, তাহলে দেখো এখানে প্লাস 5x মাইনাস 5x কাটাকাটি, তাহলে এখানে থাকে প্লাস 13 প্লাস 13 মানে প্লাস 26 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে 5x ডিভাইডেড বাই 2 5x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, তাহলে 26 থেকে 2 কমন নিলে 2 ইনটু 13। ঠিক আছে, 2 ইনটু 13 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাই না? তাহলে এখন a2 আর a2 কাটা, a2 আর a2 কাটা, তাহলে থাকে আমাদের কি থাকে আমাদের 5x হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার, তাই না? তাহলে দেখো এটাই আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ক থেকে একদম ঘ পর্যন্ত সবগুলোই কিন্তু হয়ে গেল, জাস্ট একটা সূত্র মুখস্থ রাখতে হবে, সেটা কি যে a b সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, সূত্রটা ভালো মতো মুখস্থ করে নিবা, এমনি অঙ্ক করতে করতে তখন কিন্তু আমাদের চর্চা করলেই হয়ে যাবে মুখস্থ। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কগুলো ভালো মতো বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।